আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই যে চালকদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সকল চালক জাগ্রত হন, এখনই সুযোগ, এখনই সময়। এদেশের চালকদের জন্য কোনো সরকার আজ পর্যন্ত স্পেশাল ফ্যাসিলিটি তো দূরের কথা, চালকদের কথা মনে হয় শুধুমাত্র যখন নির্বাচনের ডিউটি করা লাগে, রিকোজিশনের গাড়ি দরকার তখন। এর আগে পর্যন্ত কোনো সরকারের কোনো কিছু চালকদের কথা মনে থাকে না। এরা মনে করে চালকরা এরা কি, এরা এদেশের কামলা, এরা করবে। আমরা চালকরা বলতে চাই শক্ত গলায় মজবুত হাতে যে আমরা কারো বাবার চাকর না, আমাদের ড্রাইভিং লতে নাই রিকোজিশন ডিউটি করার জন্য বাধ্যবাধকতা। তাইলে কোনো কিছু কিছু জায়গায় যে সার্জেন্টরা ধরে, এই সার্জেন্টের উদ্দেশ্য বলতে চাই, সার্জেন্ট সাহেব আগে আইনটা ফলো করুন। গাড়ির মালিক ড্রাইভার সহকারে গাড়ি আপনাকে দিবে, সেটা সে বাধ্যতামূলক। আমি যদি তার চাকরি না করি আপনি কি করবেন? অ্যাজ এ ড্রাইভার হিসাবে আমি রিকোজিশন ডিউটি করতে অনিচ্ছুক জানাই। সকল ড্রাইভার এটার সাথে একতাবদ্ধ হন এবং একমত প্রকাশ করুন। জাতীয় নির্বাচনে আমরা কোনো ড্রাইভার ডিউটি করব না। যদি আমাদের শ্রম অধিদপ্তর থাকা অবস্থায় শ্রম অধিদপ্তরের কোনো কিছুই নাই, মানে এদেশের চালকরা কি, এদেশের চালকরা চ্যাটার বাল আবদুল্লাহ, এদের কোনো দামই নাই। এই শ্রম অধিদপ্তর আছে 2017 আইন 2018 পাস হয়েছে, সেইখানে চালকদের জন্য ডিউটি টাইম ফিক্স করা হয়েছে। কই? তাহলে শ্রম অধিদপ্তর দরকার কি? সব সালা তো আমাদেরকে মানে ওভার ডিউটি সবসময় করাচ্ছে। তাহলে দেশের সরকারের তো কোনো ভূমিকা দেখতেছি না। তাহলে তার নির্বাচনের জন্য কেন আমরা ডিউটি করব? সকল ড্রাইভার সোচ্চার হন, এগিয়ে আসুন।